হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ পয়লা বৈশাখ ব্লগ। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় গেছিলাম। যেহেতু একটু পয়লা বৈশাখ ছিল তাই খাওয়াটা তো ম্যান্ডেটারি। দেখো, সেদিনকে আমি বেরিয়ে গেছিলাম কল্যাণী হাইওয়ে দিয়ে, একটু দূরেই গেছিলাম, তবে আমি জানতাম না কোথায় যাচ্ছিলাম। ড্রাইভার দাদা বলল, চলুন ম্যাডাম, আপনাকে একটা ভালো জায়গায় খেতে নিয়ে যাব। তবে আমি বললাম, কিছু বড় সড়ো খাওয়ার আগে আমি একটু ছোট্টখাটো কিছু খেতে চাই, কারণ আমার মাথাটা একটু বনবন বনবন করে ঘুরেই যাচ্ছে। তো যেমন কথা তেমন কাজ, ড্রাইভার দাদা আমাকে একটা ছোট্টখাট্টো জায়গায় খেতে নিয়ে গেছিলো। সেই দোকানটা ছিল পিওর ভেজ। দেখো, আমি এখানে খাবারের অপেক্ষা করতে করতে আমার আর ভালো লাগছিল না, কখন খাবার আসবে। আহা, চলে এসেছে পাও ভাজি, মাই ফেভারিট ফুড। এখানে দেখো, পাও ভাজির ভেতরে একটা মশলা দেওয়া আছে, আর একটা পাও ভাজির একটা তরকারি টাইপের আছে, সেটা আমি খুব ভালো করে এনজয় করছিলাম ফুডটা। একটা চাটনি দেওয়া ছিল যেটা খুবই টেস্টি খেতে ছিল। আর এটা ছিল সম্পূর্ণ পিওর ভেজ আইটেম। আমাদের এখানে একটা পিওর ভেজ আইটেমের দোকান, যেখানে এই পিৎজাটাও ছিল পিওর ভেজ এবং টেস্ট ছিল খুবই ভালো খাবার। তারপরেই এই ছোট্টখাট্টো খাবার খেয়ে আমার যখন পেট ভরেনি, তখন ড্রাইভার দাদা বলল, ঠিক আছে ম্যাডাম, আমি তো ভাবলাম এই ছোটোখাটো খাবার খেয়ে আপনার পেট ভরে যাবে, ঠিক আছে তাহলে চলুন, আপনাকে এবার একটু কিছু বড় সড়ো খাবার খাওয়াই, যেটা খেয়ে অন্তত আপনার দুদিন যাতে খিদে না পায় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো উনি আমাকে এখানে নিয়ে আসলো। দোকানটার নাম ছিল ডি বাপি বিরিয়ানি। আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না যে ডি বাপি কেন বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, তো ডি বাপি বিরিয়ানিটা কোথা থেকে এলো। তখন আমাকে ড্রাইভার দাদা বললো, ম্যাডাম এই দোকানটার নাম ডি বাপি বিরিয়ানি। তো আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমি বললাম, ঠিক আছে চলো তাহলে দেখা যাক বিরিয়ানিটা কেমন খেতে হয়। আমি তো এই ফার্স্টবার এলাম এখানে খেতে। এখানে যতক্ষণে বিরিয়ানিটা আসছিল ততক্ষণে আমি একটু কিছু ফটোস ক্লিক করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানকার ওপরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এবং এটা হচ্ছে এই ডিবাপি বিরিয়ানির দোকানের উপরের নতুন যে বসার জায়গাটা, এটা নতুন করে তৈরি হয়েছে। কত বছরের অপেক্ষার পর শেষে চলে এলো আমার এই বিরিয়ানি। জানি না বিরিয়ানিটা বানাচ্ছিল নাকি বানানোই ছিল, যাই হোক অনেকক্ষণ পর এলো বিরিয়ানিটা। আমার তো খুব খিদে লেগেছিল, তার জন্য আর বেশিক্ষণ কিছু দেখাতেও পারছিলাম না, তাই খেয়ে নিলাম। ফার্স্টে তো অনেকটা করেই খেলাম, কিন্তু তারপর লাস্টে গিয়ে, ফার্স্টে মনে হচ্ছিল কত কম দিয়েছে বিরিয়ানি, আমি তো এবার 2 প্লেট 3 প্লেট খেয়েই নেব। তারপর দেখলাম আর খেতে পাচ্ছি না, আস্তে 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 খাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানির টেস্ট এবং কোয়ান্টিটি তিনটেই খুবই ভালো ছিল। আর ব্যাপারটা হচ্ছে যে বিরিয়ানির কোয়ালিটিটা এতটাই ভালো যে বিরিয়ানিটা খাওয়ার পর কোনো রকম বলতে নেই, কোনো রকম কোনো কষ্ট হয়নি বা কোনো রকম আনইজি ফিল হয়নি। তো এই বিরিয়ানিটা আমি সবাইকে রেকমেন্ড করব খাওয়ার জন্য। ডি বাপি বিরিয়ানি, এটা হচ্ছে ব্যারাকপুরে, ভীষণ ভালো, এদের ব্যবহারও খুব ভালো। তো আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম আমাকে কটা ফটো তুলে দিন, কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি আর ফটো তুলবো না। তো তারপর সেই দিনই আমি চলে গেছিলাম একটা কনসার্ট দেখতে। সেটা ছিল হচ্ছে সুরজিৎ দার কনসার্ট, এবং রাজ বর্মন দুজনেই এসেছিল আমাদের এখানে ব্যারাকপুরে, আমাদের এখানকার বীজপুরের একটা বর্ষবরণ উৎসবে। সেখানে আমরা ইনভাইট ছিলাম, তো সেখানে দেখতে গেছিলাম, এবং এটা ছিল আমার লাস্টের কিছু পিকচার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ।